একঘেয়েমি ঢেঁড়সের রেসিপি ছেড়ে দিয়ে এরকম ডিম দিয়ে নতুনত্ব ঢেঁড়সের রেসিপি তৈরি করছি। তো আপনারা সবাই দেখতে থাকেন। আসলে প্রতিদিন কিন্তু ঢেঁড়সের একরকম তরকারি খেতে ইচ্ছা করে না। খুবই নতুন একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এই যে আমি ডিম আর ঢেঁড়স নিয়েছি। তো চলে আসলাম রান্নাঘরে। তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে এরকম ডিম দিয়ে ঢেঁড়স রেসিপি তৈরি করতে পারেন। তো আমি কিভাবে আজকে খুব ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন। তো আপনারা চাইলে একটা ডিম নিতে পারেন, কিন্তু আমি একটা ডিম তুলে রাখবো। আমার কাছে অল্প, যেহেতু আমি পরিমাণে ঢেঁড়স নিয়েছি, তার জন্য একটা ডিম তুলে রাখলাম। আর একটা দিয়ে কিন্তু এই বাকি ঢেঁড়সটা রান্না করব। তো চলেন। এখন হচ্ছে আমি ঢেঁড়সগুলো এই সাইজ করে কেটে নেব। এই যে এরকম করে সবগুলো ঢেঁড়সই কিন্তু কেটে নেব। এটা একটু শক্ত হয়েছে, তারপরে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। খুবই মজার একটা ইউনিক রেসিপি, বুঝছেন? আপনারা চাইলে কিন্তু আমার মতো করে ট্রাই করতে পারেন। আমার কিন্তু ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে, ডিমটা এখান থেকে তুলে রাখবো। এখন ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। ঢেঁড়সগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই তো আমার ঢেঁড়সটা কিন্তু কাটা ধোয়া হয়ে গেছে। এদিকে এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, রসুনের কোয়া। তো এখন আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দেবো। এই যে ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো মরিচের ফালি। এরপর দিয়ে দেবো রসুনের ফালি। আপনারা কিন্তু অনেকেই জানেন যে আসলে ডিমে কিন্তু রসুন খাওয়া যায় না, কিন্তু এটা কথাটা আমি একদমই মানি না, জানেন। আমি সবসময় ডিম রান্না করতে গেলে রসুন আদাটা ব্যবহার করি। আমি এখন দিয়ে দেবো হালকা করে একটু পাঁচফোড়ন। এরপর আবারও নেড়ে চেড়ে নেবো। এরপরে আমি এই যে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হালকা করে মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো হালকা করে জিরা বাটা। এখন এগুলো আমি নেড়ে চেড়ে নেবো। এই ঢেঁড়সের রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। আমি কিন্তু এখন হচ্ছে একটু হালকা করে পানি দিয়ে দেবো। আমার কিন্তু পানি দেওয়া হয়ে গেছে। এই পানিতে কিন্তু ঢেঁড়সটা একদম নরম হয়ে যাবে। আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা তুললাম। তো এখন আমি হচ্ছে ডিমটা দিয়ে দেবো। খুবই কিন্তু মজার একটা রেসিপি। ডিমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই তো একটু নেড়ে চেড়ে নেবো।
এইভাবে বললাম না, বাড়িতে একবার আলো ট্রাই করে দেখবেন। একঘেয়েমি ঢেঁড়স ভাজি ভর্তা ঝোল খেতে খেতে আসলে ভালোই লাগে না। মাঝে মধ্যে কিন্তু একটু ইউনিক ভাবে রান্না করলে ঢেঁড়সের খুবই মজা লাগে। তো আমি কিন্তু আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আরো সিক্রেট কিছু এর মধ্যে দেব, দেখতে থাকেন ভিডিওটি। এখন ঢাকনাটা তুলে দেখবো, আর এই যে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো ওই যে বললাম না, সিক্রেট কিছু মশলা দিয়ে দেব। এই তো দেখেন, যাতে যেন কোনো গন্ধ না থাকে। তো আমি একটু হালকা করে লেবু রস দিয়ে দেব। এই যে লেবু, এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একটু টক টকও লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু লেবুটাও স্কিপ করতে পারেন, তো আমার কাছে লেবুটা দিলে বেশি মজা লাগে। এটা দেখেন ঢেঁড়স কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে, এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো দেখে খুবই সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে। তো এখন আমি খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। এইরকম একটা লোভনীয় রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। তো এখন খেয়ে দেখবো আসলে কতটা টেস্টি হয়েছে। বিসমিল্লাহ। কি বলবো আপনাদেরকে, গরম ভাতের সাথে সত্যি জমে গেছে। এতটা মজার হয়েছে, মানে প্লেটে অলরেডি দু প্লেট শেষ হয়ে যাবে। জিনিসগুলো একদম রসে টইটুম্বুর হয়েছে। ভাতের আগে তরকারি শেষ হয়ে গেছে। এতটা মজার হয়েছে যে পুরো তরকারিটা মনে হয় আমার লাগবে। তো অবশ্যই আপনারা এই ইউনিক রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।